আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন। তো তোমাদের হচ্ছে গত ক্লাসে হচ্ছে আমরা কি করছিলাম যে দ্বিপদী বিস্তৃতির যে তোমার প্যাসকেলের সূত্রটা পড়ছিলাম। দেন হচ্ছে বিস্তৃতি কিভাবে করে ওইটা দেখাই দিয়েছিলাম। দেন হলো আমরা কয়েকটা 2টা 3টে ম্যাথ করছিলাম। তো আজকের টপিক যেটা সেটা আমাদের হচ্ছে যে তুমি হচ্ছে তোমার যদি বলে যে এক্সের উপর মনে করো কোনো পাওয়ার আছে, ধরো 1 2 3 4 5 6 7 8 এরকম পাওয়ার আছে, এটা বললো অথবা তোমাকে বললো যে এক্স বর্জিত পদ, কি বললো এক্স বর্জিত পদ, এইভাবে করলে তুমি এটা কিভাবে করবে, মানে এরকম বলে দেওয়া থাকলে তুমি ম্যাথগুলো কিভাবে সলভ করবা। আচ্ছা খেয়াল করো আমরা গত ক্লাসে কি পড়ছিলাম, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার কি ছিল আমাদের n ছিল, এই ডটের একটা বিস্তৃতি পড়ছিলাম। আর আমরা একটা জিনিস পড়ছিলাম যে সাধারণ পদ টি আর প্লাস ওয়ান, সেটা কি ছিল আমাদের a টু দি পাওয়ার n মাইনাস আর n সি আর এক্স টু দি পাওয়ার কি ছিল আর, এটা ছিল। ঠিক আছে, তো এটা আমাদের ছিল। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার এটা তো আমাদের কি সাধারণ পদ ছিল। তো আমাদের এখন যদি বের করতে বলে যে এক্স এর উপর মনে করো কিছু দেওয়া আছে, যে মনে করো তোমার এক্স টু দি পাওয়ার 18, এক্স টু দি পাওয়ার 19, এক্স টু দি পাওয়ার 20, এততম পদের সহগ নির্ণয় করতে বলছে। তো এরকম বলতেই পারে যে এততম পদের সহগ বা এততম পদের সহগ নির্ণয় করো, তখন তুমি কিভাবে করবে দেখো। ধরো হচ্ছে তোমার কি বললো যে তোমার 6 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত দেওয়া আছে, এখানে ধরো 10 দেওয়া আছে, 10 দেওয়া আছে। এত বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ, এক্স টু দি পাওয়ার 5 এর সহগ নির্ণয় করো। তো তুমি তো আর হচ্ছে এটা বিস্তৃতি করে দেখবা না কোথায় এক্স টু দি পাওয়ার 5 আছে না আছে, তুমি কোথায় যাবা, তুমি যাবা এই সাধারণ পদে যাবা। সাধারণ পদে যাবা, তো তুমি ধরে নিবা যে আমি ধরে নিই টি আর প্লাস 1তম পদের মধ্যে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 পাওয়া যাবে, তো আমি ধরবো। তো খেয়াল করে এখানে এই বলতে এখানে কত 6 টু দি পাওয়ার n মাইনাস আর, তারপর হবে কত n, n বলতে এখানে কত 10, 10 আছে না, 10 সি আর, আর এর মান কত, আর এর মান তো আমরা জানি না। ঠিক আছে, তো এখন খেয়াল করো আর কি আছে এখানে এক্স টু দি পাওয়ার কত আর, আমাদের এখানে বের করতে হবে কি এক্স টু দি পাওয়ার 5। তো এক্স টু দি পাওয়ার 5 মানে কি তোমার এখানে আর ইজেগুলো কত, মানে এক্স এর উপর যে পাওয়ারগুলো আছে সেটাই যেগুলো তো তোমার 5 দিয়ে বের করতে হবে নাকি। তো আমরা এখানে আর ইজেগুলো কত ধরবো 5, 5 পেয়ে গেছে অলরেডি, সোজা ম্যাথ এটা। তো এখানে কি এই যে মানে কত, আমরা যদি আর মান 5 বসাই তাহলে তো আমরা এক্স টু দি পাওয়ার 5 পাবো নাকি। তার মান যদি আমরা কত বসাই 5 বসাই তাহলে হচ্ছে আমরা কি এক্স টু দি পাওয়ার 5 পেয়ে যাবো। 5 বসাও, 5 প্লাস 1, এখানে কত 6 টু দি পাওয়ার 10 মাইনাস 5, 10 সি 5, আর এখানে কত এক্স টু দি পাওয়ার 5। কি বুঝতে পারছো? আচ্ছা তাহলে এই যে এটা যেটা পাইছি 6 টু দি পাওয়ার এখানে কত 5, আর এখানে 10 সি 5, আর x টু দি পাওয়ার কত 5। তো খেয়াল করো এই যে এইটুকু আছে, এইটুকু কত x টু দি পাওয়ার 5 এর সহগ, কারণ সহগ বললে আমরা কি ওই যেটা দেওয়া থাকে ওইটার পাশে যেগুলো থাকে সেগুলো আমরা সহগ হিসাবে নিই। তাহলে এটি হচ্ছে তুমি ক্যালকুলেটর বসে দিবা 6 টু দি পাওয়ার 5, 10 সি 5 দিলে তুমি যে অ্যান্সারটা পাবে সেটাই হবে কি x টু দি পাওয়ার 5 এর সহগ। ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা খেয়াল করো এটা সোজা ম্যাথ ছিল, এটা বারবার এটা বিস্তৃত করলেও হয়ে যায় সোজা ম্যাথ। আমাদের আমরা কয়েকটা ম্যাথ নিব যেগুলো হচ্ছে পরীক্ষায় মোটামুটি আসতে পারে। দেখো আমাদের বলতে পারে এক্স টু দি পাওয়ার 18 এর সহগ কত, এক্স টু দি পাওয়ার মাইনাস 18, সরি এক্স টু দি পাওয়ার মাইনাস 18 এর সহগ কত। তো সে ধরো একটা কোশ্চেন আমি নিই, এক্স স্কোয়ার 3a বাই এক্স, 3a বাই এক্স, এক্স স্কোয়ার 3a বাই এক্স হোল টু দি পাওয়ার 50। আচ্ছা আমি একটু কম লিখি, এখানে লেখা আছে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার 18 এর সহগ নির্ণয়, এক্স টু দি পাওয়ার 18 এর সহগ নির্ণয় করতে বলছে। এক্স টু দি পাওয়ার 18 এর সহগ কত এটা বের করতে বলছে। ঠিক আছে, তো এখানে 18টা ঠিক মতো লিখে দাঁড়াও, 8 8। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3a বাই এক্স হোল টু দি পাওয়ার 15, এখানে এক্স টু দি পাওয়ার 18 এর কি সহগ নির্ণয় করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তখন খেয়াল করো এটা দেখে তো আগেরটা কিন্তু আন্দাজ করা গিয়েছিল, যেখানে এক্স দেওয়া ছিল আমি যা পঞ্চম পদে গেলে এক্স টু দি পাওয়ার 5 পেয়ে যাবো। কিন্তু এই ম্যাথটা তুমি আন্দাজ করতে পারবা না যে তুমি কত নম্বর পদে গেলেই তুমি হচ্ছে কত এক্স টু দি পাওয়ার কি 18 পাবা। তো খেয়াল করো আমরা কি করবো, ওই যে সেম আগের ম্যাথের মতো, যে আমরা ধরি আর প্লাস 1তম পদে আমরা গেলে আমরা এক্স টু দি পাওয়ার কি 18 পাবো। ওকে, তাহলে আমরা ধরি টি আর প্লাস 1তম পদ, তো কত হবে এখানে এ টু দি পাওয়ার n মাইনাস আর। তো এখানে কি করবা, এই যে প্রথমটাকে এ ধরে নিবা, পরেরটাকে কি ধরে দিবা এক্স ধরে নিবা। তো এখানে কি এ টু দি পাওয়ার n মাইনাস আর, তো এখানে এক্স স্কোয়ার আছে না, এক্স স্কোয়ার n বলতে যে এখানে কত 15, 15 মাইনাস আর, আমরা আর প্লাস 1তম পদে বলছিলাম না যে এক্স টু দি পাওয়ার 18 পেয়ে যাবো, তো এখানে আর লিখে ফেলছি। দেখেন এন সি আর, এন বলতে এখানে কত 15 সি আর, আর এখানে কত 3a বাই এক্স হোল টু দি পাওয়ার কত আর, কি বুঝতে পারছো? ওকে খেয়াল করো এখানে এখন আমরা কি করবো, এক্স এর যে জিনিসগুলো আছে এক্স এর সবগুলো ক্যালকুলেশন করে ফেলবো, এক্স এর যা যা সব কিছু ক্যালকুলেট করে ফেলো। এটা এখানে কি থাকে 2 থাকলে এটা কি দুইটার মধ্যে আলাদা আলাদা করে গুণ হয়ে যাবে, 15 2 গুণে 30 আর হচ্ছে কত 12, সূচকগুলো একদম পড়ছিলাম 19। এখানে কত 15 সি আর, আর এখানে কি হলো 3a হোল টু দি পাওয়ার আর, আর এখানে 1 বাই এক্স হোল টু দি পাওয়ার আর, আমরা চাইলে ডিরেক্ট লিখে ফেলতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস আর। আমি কি বলছিলাম এখানে এক্স এর যে ভ্যালুগুলো আছে, এই যে এক্স এর একটা ভ্যালু আর এক্স এর ভ্যালু,
এক্স এর ভ্যালু সবগুলো কি করে ফেলবা, ক্যালকুলেট করে ফেলবা। তো করে ফেললে কি হবে দেখো এখানে 15 আর এখানে কত 3a হোল টু দি পাওয়ার কত আর। তাহলে এখানে খেয়াল করে এখানে কি হবে এক্স টু দি পাওয়ার 30 মাইনাস 2r, তো এটা হবে কত, আর এখানে মাইনাস আর আছে, তাহলে হবে কত 13 মাইনাস 2r মাইনাস আর। আচ্ছা আমরা এখানে বাদ দিয়ে লিখে ফেলি, এখানে মাইনাস আমরা 3r লিখে ফেলি, তো 3r, আচ্ছা 3r লিখে ফেলি। এখন খেয়াল করে এখন হচ্ছে যা বোঝার জিনিস সেটা হচ্ছে এই যে আমাদের এক্স এর উপর যে পাওয়ারটা আছে এটি যেগুলো আমরা এখানে কত দেওয়া আছে 18 দেওয়া আছে না, তার মানে কি আমাদের এক্স এর উপর 18 বের করতে হবে। কত বের করতে হবে, এক্স এর উপর পাওয়ার 18 বের করতে হবে। তাহলে আমরা এই যে জিনিসটা পাইছি 30 মাইনাস 3r, এটা ইজ ইকুয়াল টু আমরা কত ধরবো 18। তাহলে আমরা এখানে লিখবো এখন, বা এখানে যেটা লেখো না কেন সমস্যা নেই, এখানে কত 30 মাইনাস 3r ইজ ইকুয়াল টু কত 18, ওকে 18। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কত হয় মাইনাস 3r ইজ ইকুয়াল টু মাইনাস 30 থেকে এটা দিলে মাইনাস 12 থাকবে, কত মাইনাস 12। তাহলে আর যেগুলো হবে মাইনাস মাইনাস প্লাস 4 হবে, আর যেগুলো কত হলো 4, আর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম 4 পেয়ে গেলাম না। তো সুন্দর মতো এই যে আর ভ্যালু যে 4 পাইছো এখানে এই যেখানে বসাই দিব, এখানে কত t 4 প্লাস 1, তার মানে কত নম্বর এখন আমরা বুঝে গেছি। দেখছো পঞ্চম নম্বর পদে গেলে আমরা হচ্ছে x টু দি পাওয়ার কি 18 পেয়ে যাবো, কিন্তু তুমি শুরু থেকে বুঝছিলা যে তুমি কত নম্বর পদে গেলে তুমি হচ্ছে x টু দি পাওয়ার 18 পেয়ে যাবে, বুঝো নাই? তো এই কারণে আমরা কি করব যে সাধারণ পদ দিয়ে এগুলো বের করব। আচ্ছা তাহলে এখানে বসাও, তাহলে এখানে হবে কত 15 c4 এখানে কত 3a হোল টু দি পাওয়ার কত 4, সরি 3a হোল টু দি পাওয়ার 4, আর এখানে কি আছে x টু দি পাওয়ার, এখানে দেখো করো 3 4 12, 12 থেকে যদি তোমার কত 30 চলে যায় তাহলে কত থাকবে 18, এই যে 18 পেয়ে গেছি আমরা। তাহলে এটা সহগ কোনটা, একটুখানি এটা সহগ, সুন্দর মতো ক্যালকুলেটর বসিয়ে দিবা 15 c4 আর 3 টু দি পাওয়ার কত 4 আর এই টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4, তাহলে এখানে হচ্ছে 1 টু দি পাওয়ার 18, সুন্দর মতো এটা ক্যালকুলেট করে ফেলবা, आंसर পেয়ে যাবে। কি বুঝতে পারছো? তাহলে এরকম যদি এখন 100 দি পাওয়ার 18 বদলা তোমার যদি বল দিতে 100 দি পাওয়ার 100, তুমি সুন্দর মতো টি আর প্লাস অন্তম পদ বের করতা, বের করে এই যে এটা ইকুয়াল টু কত 100 লিখে দিতা, 100 লিখে দিয়ে সুন্দর মতো এখানে কি আর ভ্যালু পেয়ে যেতা, আর এই আর ভ্যালুটা তুমি ওখানে বসাই দিলে সুন্দর মতো 100 দি পাওয়ার 100 পেয়ে এখানে যেটা থাকবে সেটা সব। তার মানে কি তোমার x এর উপরে যাই বলুক না কেন আশা করি তুমি পারবা, কোনো সমস্যায় পড়বা না, ঠিক আছে? আচ্ছা এখন আসো আমরা পরের ম্যাথটা আমাদের কি ছিল, আরেকটা আছে কি x বর্জিত পদ, একটা হচ্ছে কি x টু দি পাওয়ার উপরে যা বলুক না কেন তোমার সরি ঠান্ডা লাগছিল আমার, তো x টু দি পাওয়ার 18 19 20 বা 100 150 যাই বলুক না কেন আশা করি এখন তুমি পারবা। এখন আরেকটা কোশ্চেন আছে সেটা হচ্ছে x বর্জিত পদ আছে, বর্জিত পদ মানে কি যে সেটা থাকবে না, বর্জিত পদ বলতে x বর্জিত পদ বা মানে কি x থাকবে না। এখন খেয়াল করো x তো একটা চলক না, তাই কথা হচ্ছে একটা চলক কখন থাকবে না, কি তুমি একটা চলক কি গুলি করে মাইরা দিবা নাকি ওরে, কি করবা যে সেটার উপর যদি তুমি কি করো পাওয়ারটা যদি কি রাখো 0 রাখো, তার মানে কি x এর উপর এখন তোমার কি আমরা x টু দি পাওয়ার আগে কত বলছিলাম 18 19 20 100 150 এগুলো যাই হোক না কেন আমরা সাধারণ পদ দিয়ে বের করবো, এটাও সেম একই রকম, জাস্ট আমার এখানে থাকবে কি x এর উপর পাওয়ার হবে কত 0, x এর উপর পাওয়ার কত হবে 0 হবে। তো আসলে একটা ম্যাথ করে এরকম দেখো, একটা মজার ম্যাথ আছে সেটা হচ্ছে কত x স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই x স্কয়ার মনে হয়, হ্যাঁ x স্কয়ার হোল টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 6 এত বিস্তৃতিতে কি বলছে, এত বিস্তৃতিতে x বর্জিত পদ, এত বিস্তৃতিতে তোমার বের করতে বলছে x বর্জিত পদ। ওকে ডান, খেয়াল করো এই যে একটা পদ দিছে, এটা এত বিস্তৃতিতে কি বলছে x বর্জিত পদ, তার মানে কি এখন এখানে কয়টা পদ আছে 1 2 3, আমরা কি 3টা পদের বিস্তৃতি করি, আমরা কয়টা পদের করে 2টা পদ করে করি, 3টা পদ থাকলে আমরা একটু এটা এখানে সিস্টেম করতে হবে। খেয়াল করো এটা 19 এ করছিলাম x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই x প্লাস 1 বাই কত x স্কয়ার। খেয়াল করে দেখো তো আমি কি এক্সট্রা কিছু লিখছি, আমি এখানে যদি এক্সট্রা লিখছি এটা কাটা চলে যায়, আবার আগের জিনিসটা কি চলে আসতেছে না, আগের জিনিসটা কি চলে আসতেছে না 2 ইনটু x ইনটু 1 বাই x প্লাস 1 বাই কি x স্কয়ার চলে আসতেছে। তো খেয়াল করো এখানে 6 তো আসি, তো এটা হলো কি a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস কি b স্কয়ার, তার মানে কি এটা হবে a মাইনাস b কি হোল স্কয়ার না, হোল স্কয়ার না, তো এখানে কত হবে হোল স্কয়ার, তাহলে এখানে কি হোল স্কয়ার হইলে 6 দুগুণে কত 12 হয়ে যায় না, এখানে কি বুঝতে পারছো 6 দুগুণে কত হয়ে যায় এখানে 12 হয়ে যায়। তো খেয়াল করো তাহলে 12 হয়ে গেলে এখানে দেখো আবার আমাদের a আর x দুইটা পদ চলে আসছে, আমরা দুইটা পদের তো আরামসে বিস্তৃতি করতে পারি, তাহলে করে ফেলো। তো করে ফেলো, এখানে আমাদের একটা কথা আছে কি বলছে x বর্জিত পদ। আচ্ছা এখানে আমি বলছি যে যদি মাইনাস থাকে মাইনাসে তোমরা কি করে নিবা ওই যে পাশেটার ভিতরে নিয়ে যাবা, কি হবে এখানে প্লাস দিবা মাইনাস 1 বাই x হোল টু দি পাওয়ার কত এখানে 12, কি বুঝতে পারছো? ওকে তো খেয়াল করো এখানে টি আর প্লাস অন্তম পদ, তার মানে এখানে হবে কত টি আর প্লাস 1 এর মান কত এখানে x, তো e টু দি পাওয়ার n মাইনাস r, তো n বলতে এখানে কত 12 মাইনাস r, আর তো আর প্লাস অন্তম পদ আমরা ধরি কি আর প্লাস অন্তম পদ কি x বর্জিত পদ, তাহলে এখানে কি হবে x টু দি পাওয়ার 12 মাইনাস কত r,
তাহলে এখানে কত এন সি আর এন বলতে কত 12 সি আর, কি বুঝতে পারছো? এরপরে কি আছে তোমার এক্স টু দি পাওয়ার মানে -1 এক্স হোল টু দি পাওয়ার কি হবে এখানে আর, আর বলতে আর, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালু সবগুলো ক্যালকুলেট করে ফেলো। এক্সের ভ্যালু সবগুলো ক্যালকুলেট করে ফেললে কি হবে দেখো, সেটা মুছে দিই, কি বড় জিরো লিখলাম। দেখো এখানে কি হবে যে 12 সি আর এটার একটু আগে নিয়ে আসি দুইটা নাকি, আর এখানে একটা কি আছে -1 হোল টু দি পাওয়ার, হ্যাঁ এটা আমরা আলাদা নিয়ে নিই, মাইনাস যেহেতু আছে মাইনাসটাকে আমরা আলাদা নিয়ে নিলাম। তাহলে এখানে 1/x উপর উঠে গেলে কি x টু দি পাওয়ার মাইনাস আর হবে, তাহলে এখানে কি হবে x টু দি পাওয়ার 12 মাইনাস 2r, 12 মাইনাস কত হলো 2r হলো। তাহলে খেয়াল করো এই একটু আমাদের কি জিরো হইতে হবে না, কারণ কি বলছে আমাদের এক্স বর্জিত পদ বলছে। এক্স বর্জিত পদ মানে কি বলতো দেখি ভাইয়া, এক্স বর্জিত পদ মানে কি এক্স এর উপর পাওয়ার কত 0, এক্স এর উপর পাওয়ার 0 থাকলে আমরা সেটাকে এক্স বর্জিত পদ বলতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমাদের কাহিনীটা কি হবে যে 12 মাইনাস 2r ইকুয়াল টু কত হবে 0 হবে, ওইটার পাশে গেলে কত মাইনাস হয়ে যায়, তো -2r -2r ইকুয়াল টু কত -12, তাহলে আর ইকুয়াল টু কত হলো তোমার 6, আর এর মান কত হলো তোমার এখানে 6, তাহলে আর এর মান সুন্দর মতো এখানে 6 হয়, তুমি এই যে আর এর মানটা এখানে বসাই দিবা, হয়ে গেছে এটা। তো খেয়াল করো আর মান যদি 6 হয় তাহলে আমরা কি লিখতে পারি টি 6 প্লাস 1 তম পদ, তার মানে কি 7 নম্বর পদের মধ্যে মানে এই বিস্তৃতিটার 7 নম্বর পদে যখন তুমি যাবা সুন্দর মতো ওই যে গুডু 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 পাই বিস্তৃতি করে যাবা, যখন তুমি 7 নম্বর পদে চলে যাবা তখন সেখানে দেখবা এক্সটা কেটে গেছে মানে এক্সটা নাই, বুঝতে পারছো? তাহলে খেয়াল করো এখানে 6 প্লাস যদি আমরা 1 লিখি তাহলে দেখো এখানে কি আসবে আলটিমেটলি যে 12 সি 6, আর এখানে কি হবে -1 হোল টু দি পাওয়ার কত 6, আর এখানে কি হবে x টু দি পাওয়ার কত 0, তার মানে কি দেখছো এখানে 6 দুগুণে কত 12, 12 মাইনাস 12 কত 0 চলে আসছে, তার মানে কি এই যে ভাই ইনি চলে গেছেন, ইনি বাদ চলে গেছেন, কারণ আমরা জানি কোনো জিনিসের উপর পাওয়ার যদি 0 থাকে সেটা কত হয় 1 হয়। ওকে বুঝতে পারছো? আচ্ছা খেয়াল করো 12 c6, আর এখানে যদি দেখো মাইনাসের উপর পাওয়ার জোর সংখ্যা আছে তাহলে কি প্লাস হয়ে যাবে, তাহলে এটি হচ্ছে তোমার কি অ্যান্সার। ক্যালকুলেটর উঠাবা 12 কম্বিনেশন 6, আমি গত ক্লাসে দেখাই দিয়েছি কিভাবে উঠাবা ক্যালকুলেটর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে তুমি যদি তোমাকে বলে যে এক্স বর্জিত পদ নির্ণয় করো তাহলে তুমি এভাবে করে সুন্দর মতো কি করবা, যে যদি কোনো কিছু করা লাগে, যদি এখানে দুইটা পদ দেওয়া থাকতো আমার এত কষ্ট করতাম না, দুইটা পদ দেওয়া আছে টি আর প্লাস 1 তম পদ বের করতাম, বের করে ওই যে এক্স এর উপর যে পাওয়ারটা হইতো সেটাই যেগুলো 0 দইরা জিরোটা রেখে দেখা যাইতেছে, হ্যাঁ 0 লিখে দেন ওইখান থেকে কি আর মানটা বের করে আর মানটা এখানে বসাই দিতে, যেহেতু আমার এখানে একটু অল্প একটু ক্যালকুলেশন করা লাগছে, সব ম্যাথে করা লাগে না, কিছু কিছু করা লাগে। তো মোটামুটি এটা হচ্ছে আসতে পারে, হ্যাঁ এরকম টাইপ আসতে পারে, কিন্তু আরেকটা মজার টাইপ আছে সেই টাইপটা দেখাচ্ছি। এক্স বর্জিত পদের আরেকটা টাইপ আছে, খুব ভালো একটা ম্যাথ আছে, এটা দেখাচ্ছি দাদা, এটা মুছে লিখতে হবে। আচ্ছা তাহলে তোমরা কি বুঝতে পারছো এক্স বর্জিত পদ বা এক্স এর উপর কোনো পাওয়ার দেওয়া থাকলে যদি তোমাদের সব বের করতে বলে তাহলে তোমরা আরামসে সাধারণ পদটা ব্যবহার করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা পদ আছে, আরেকটা ম্যাথ আছে, সরি আরেকটা ম্যাথ হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি। আচ্ছা আরেকটা আর কি আছে 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার কত কিউ। আচ্ছা খেয়াল করো ইমেজটা খেয়াল করো, ইমেজটা এটাও বলছে এত বেশি দিতে এক্স বর্জিত পদ, এখানেও কি বের করতে বলছে তোমাকে এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ নির্ণয় করতে আমাদের আবারও বলছে। আচ্ছা খেয়াল করো এক্স বর্জিত পদ, তাহলে এখন দেখো আমরা আগেরটা কি ছিল, আগেরটা একটু সমস্যা দিয়েছিল কিন্তু আমাদের ওই যে দুইটা পদে আনছি আমরা, কিন্তু এখানে খেয়াল করো সমস্যা তো একটু বেশি, এখানে এই যে পি আলাদা দেওয়া আছে কিউ আলাদা আছে, আমরা কি করব আমরা এটাকে একটু ক্যালকুলেট করে দুইটা পদে নিব, কয়টা পদে নেওয়ার চেষ্টা করবো দুইটা পদে নেওয়ার চেষ্টা করবো, কারণ আমরা কি দ্বিপদী বিস্তৃতি সবসময় কি দুইটা পদে করে থাকি। তো খেয়াল করো এখানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত পি, এখানে একটু সমাধান করে দেখো, সরল করলে এক্স আর এক্স প্লাস কত 1 হোল টু দি পাওয়ার কত আসে কিউ আসে। আচ্ছা যদি আমি এখানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি, এখানে আমি এটা আলাদা করে দিই পাওয়ারগুলা এক্স টু দি পাওয়ার কিউ, আর এখানে কত আমি একটু যদি গুছাই লিখি, গুছাই লিখলে তো কত এক্স প্লাস 1 যে কথা 1 প্লাস এক্স কি একই কথা না নাকি ভিন্ন কথা, একই কথা। তো খেয়াল করো এখন দেখো এখানে কি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি আছে ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কিউ আছে, নিচে আছে এক্স টু দি পাওয়ার কিউ। আচ্ছা আমরা কি এটা 19 এ পড়ছি না এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি যদি থাকে তাহলে এক্স টু দি পাওয়ার কত এ প্লাস বি আমরা কি লিখছিলাম না, বা এক্স টু দি পাওয়ার এ প্লাস বি থাকলে আমরা কিভাবে ভাঙে ভাঙে কি লিখতে পারি না। ওকে তাহলে খেয়াল করো এখানে এরকম এটা এক্স চিন্তা করো এক্স টু দি পাওয়ার পি প্লাস ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ আছে, এটাকে আমরা কি একসাথে এটা লিখতে পারি না 1/x টু দি পাওয়ার কিউ, এই লোকটাকে বাইর করে দিই, আর এখানে থাকতেছে কি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত পি প্লাস কি কিউ থাকতেছে না। খেয়াল করো তো এটা তো আর বিস্তৃতি করা সম্ভব না, এটা বিস্তৃতি করা কি সম্ভব না, তাহলে আমাদের হচ্ছে বিস্তৃতি করবো কোনটা এটা। এন্ড কথা হচ্ছে আমাদের চাইছে কি এক্স বর্জিত পদ, তো জিনিসটা চিন্তা করো কখন এক্স বর্জিত পদ হবে, আমাদের এখানে কি আছে 1/x টু দি পাওয়ার কি কিউ আছে, আমরা যদি বিস্তৃতি করে এটার থেকে সামহাউ এক্স টু দি পাওয়ার কিউটা বের করতে পারি, বুঝো জিনিসটা
আমরা বিস্তৃতি করে এটা থেকে সামহাও যদি x টু দি পাওয়ার কিউ সম্পূর্ণ পদটা বের করতে পারি, তো ওই পদটা x টু দি পাওয়ার কিউ আর x টু দি পাওয়ার কিউ কাটাকাটি চলে যায়, এক্সটা কি বর্জিত হয়ে যাইতেছে না? জিনিসটা বুঝতে পারতেছো তো, যে এখানে x টু দি পাওয়ার কিউ অলরেডি আছে 1/, এই পদ থেকে যদি আমরা কি x টু দি মানে এই যে বিস্তৃতি থেকে আমরা x টু দি পাওয়ার কিউ সংক্রান্ত পদটা বের করতে পারি, তাহলে এই যে x টু দি পাওয়ার কিউ আর x টু দি পাওয়ার কিউ কি কাটা চলে যায়, আমাদের কি x বর্জিত হয়ে যাইতেছে না, মানে x বাদ পড়ে যাইতেছে না, x বাদ পড়ে যাইতেছে। তাহলে আমরা এখানে কি করব, যে এই যে বিস্তৃতিটা আছে, এই বিস্তৃতি থেকে আমরা যেটার মধ্যে x টু দি পাওয়ার কিউ আছে সেই পদটা বের করব। কি হবে, ওই যে আমরা ধরি t r প্লাস 1তম পদের মধ্যে x টু দি পাওয়ার কিউ আছে, এটা নিচে লিখি, ওকে, কি t r প্লাস 1তম পদ। তাহলে এখানে কি হবে খেয়াল করো তো, এখানে তো আচ্ছা একটা জিনিস, এখানে যদি 1 থাকে, তাহলে এর বেদালটা তোমার নেওয়া লাগবে না, e টু দি পাওয়ার n মাইনাস আর এটা নেওয়া দরকার, এটা বাদ, ডাইরেক্ট n c r থেকে শুরু করবা। তো n বলতে এখানে কত, p প্লাস কিউ, c r বলতে আর, যেটা আমি বলছি কি r প্লাস 1তম পদের মধ্যে x টু দি পাওয়ার কিউ, তো মানে x টু দি পাওয়ার কিউ আছে, তাহলে আমরা লিখব কত, p প্লাস কিউ c r, আর এখানে কত x এর পরিবর্তে x টু দি পাওয়ার এখানে কি r আছে, ওকে। তাহলে আমি খেয়াল করো তো সোজাই, তো এখানে দেখো r এর ভ্যালু কত হইতে হবে, মানে x এর উপর পাওয়ার কত হবে, কিউ না, তো আমরা লিখবো এখানে কি হইতে হবে, এখানে r ইজ ইকুয়াল টু কি হইলে হবে, কিউ হইলে আমাদের কি কাজটা হয়ে যায়। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের এখানে কি r ইজ ইকুয়াল টু যদি আমরা কিউ লিখে দিই, তাহলে এখানে কি হবে, কিউ প্লাস 1তম পদ ইজ ইকুয়াল টু p প্লাস কিউ c কিউ, আর এখানে কি হলো x টু দি পাওয়ার কিউ। তাহলে এই বিসিতে যদি আমরা কি কোন পদটা লিখবো, এখন এই বিসিতে আমরা লিখবো কিউ প্লাস 1তম পদ, কোন পদটা লিখবো, কিউ প্লাস 1তম পদ লিখলে আমাদের ম্যাথটা হয়ে যায়। কিউ প্লাস 1তম পদটা লিখে দাও কোথায়, এই যেখানে, তো লিখে দিলে দেখো কি হবে, এই যে এই পদটা এখানে লিখে দিলাম, তাহলে কি হবে 1/x টু দি পাওয়ার কিউ, আর এখান থেকে আসবে কি ইনটু p প্লাস কিউ c কিউ, আর এখানে কত x টু দি পাওয়ার কিউ। তো খেয়াল করছো জিনিসটা, এই যে এই x টু দি পাওয়ার কিউ আর এই x টু দি পাওয়ার কিউ, এই দুটো কি কাটাকাটি চলে যাইতেছে না, কাটাকাটি চলে গেলে কি x বর্জিত হয়ে গেছে না, দেখো এখানে কি আর x আছে, তার মানে কি এখানে হবে p প্লাস কিউ c কিউ। আচ্ছা এটা হলো অ্যান্সার, অনেক জায়গার মধ্যে, আচ্ছা খেয়াল করো তো, অনেক জায়গার মধ্যে অ্যান্সার আরেকটা দেওয়া আছে, সেটা দেখাচ্ছি কি অ্যান্সার দেওয়া আছে। আমরা কি এই অধ্যায়ের শুরুতে এই জিনিসটা তোমাকে পড়াইছিলাম না তোমাদের, যে NCR ইজ ইকুয়াল টু, উপরে ছিল n ফ্যাক্টরিয়াল, নিচে ছিল r ফ্যাক্টরিয়াল, n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এই জিনিসটা কি দেখাইছিলাম না, কি মনে আছে, এই জিনিসটা কি দেখাইছিলাম না। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি, NCR মানে কি উপরে হবে n ফ্যাক্টরিয়াল, p প্লাস কিউ ফ্যাক্টরিয়াল, ওকে, আর এখানে কি হবে r ফ্যাক্টরিয়াল মানে কি কিউ ফ্যাক্টরিয়াল, এখানে কি n মাইনাস n বলতে কত, p প্লাস কিউ মাইনাস কিউ, কিউ কিউ কাটা দাও ফ্যাক্টরিয়াল। তো খেয়াল করে এখানে কি আসবে, p প্লাস কিউ ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই কত, কিউ ফ্যাক্টরিয়াল, আর এখানে কি হবে p ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে জিনিসটা কি বুঝতে পারছো, খেয়াল করো যে আমাদের এখানে দুইটা পদ দেওয়া ছিল, আমি সুন্দর মতো এটাকে সরল কইরা দেন হচ্ছে এই যে ত্রিপদে নিয়ে নিয়েছি, যাতে আমরা কি বিস্তৃতি করতে পারি। তো আলটিমেটলি আমাদের এখানে কি আছে, 1/x টু দি পাওয়ার কিউ ছিল, তো আমি এটাকে এমনভাবে বিস্তৃতি করছি, মানে এটা এমন একটা পদ বের করছি যে পদের মধ্যে আমি কি পাই, x টু দি পাওয়ার কিউ পাই। কেন হচ্ছে আমাদের x বর্জিত পদ বলছে, এখানে অলরেডি 1/x টু দি পাওয়ার কিউ আছে, তো যাতে এই x টু দি পাওয়ার কিউ আর x টু দি পাওয়ার কিউ কি কাটাকাটি চলে যায়, তো x টু দি পাওয়ার কিউ x টু দি পাওয়ার কিউ যদি আমার কাটাকাটি চলে যায়, তাহলে কি আমার x বর্জিত পদ হয়ে যাবে। এই কারণ হচ্ছে আমি কি এখান থেকে এবিসি থেকে x টু দি পাওয়ার কত x টু দি পাওয়ার কিউ সম্পূর্ণ পদটা নিয়েছি। এই জিনিসটা কি বুঝতে পারছো, তো আমাদের এখানে x টু দি পাওয়ার কিউ কাটা চলে যায়, এখানে p প্লাস কিউ কম্বিনেশন কিউ, তাহলে এখানে আমরা ফ্যাক্টরিয়াল দিয়ে ওই যে এটার মাধ্যমে আমরা এটা এইভাবে লিখতে পারি, আর অ্যান্সার হচ্ছে আমাদের এখানে। তো জিনিসটা কি বুঝতে পারছো, তো এইভাবে হচ্ছে এই ম্যাথগুলো এরকম আসে, যে এই একটা ম্যাথ ছিল আর হচ্ছে আরেক যে মানে জেনারেল বাবু ওই আগের ম্যাথটাই আসে, কিন্তু মাঝে মধ্যে যদি ঘুরে টুরে দেয় স্যাররা, তাহলে এই টাইপের ম্যাথটা দিতে পারে। তাহলে x বর্জিত পদ সংক্রান্ত যে ম্যাথগুলো ছিল, বা x এর উপর তোমার মনে করে x টু দি পাওয়ার 10, x টু দি পাওয়ার 12, x টু দি পাওয়ার 100, 150 যাই বলুক না কেন, x টু দি পাওয়ার 100 বলুক, 150 বলুক, বা x বর্জিত পদ বলুক, আশা করি তুমি সবগুলোই পারবা, কারণ এইটার বাইরে মানে এই যে দুইটা টাইপ পড়াইলাম, যে এই দুইটা টাইপের ম্যাথ, আর এর আগে ধরো x টু দি পাওয়ার 18, 19 যে যাই দেখ না কেন, ওই টাইপের ম্যাথের সহগ নির্ণয় করতে বলবে বা x বর্জিত পদ বের করতে বলবে, এর বেশি আর কিছু বলবে না, ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে।